আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ নিশ্চায়ক সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেই এমসিকিউগুলো সমাধান করব। সবার প্রথমে আমরা আগে একটু জেনে নেওয়া দরকার নিশ্চায়ক জিনিসটা কী। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা লিখলাম, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণ, যেই সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার হিসেবে 2 থাকে। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর এটা হচ্ছে চলক ছাড়া বা চলক মুক্ত পদ। তো নিশ্চয়ক জিনিসটা কি? নিশ্চয়ক হচ্ছে যে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac এইটার মান, বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানকে বলা হয় নিশ্চয়ক। নিশ্চয়ক দ্বারা কি প্রকাশ পায়? নিশ্চয়ক দ্বারা আমরা একটা সমীকরণের যেই ফলাফল আসবে, সমীকরণের যেই ফলাফল আসবে সেই ফলাফলটা কি বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, সমান হবে নাকি অসমান হবে, এটা আমরা জানতে পারি। এটা হচ্ছে নিশ্চয়ক। এটা তো জাস্ট একটা সমীকরণ, সমীকরণের আদর্শ রূপ, কিন্তু এই সমীকরণটার ফলাফলটা কেমন হবে সেটা আমরা সমীকরণ থেকে নিশ্চয়কের মান বের করার দ্বারাই বলে ফেলতে পারবো। অর্থাৎ পুরো সমীকরণটা সমাধানও করতে হবে না। মানে আপনাকে যদি বলে যে এই সমীকরণের সমাধানটা কেমন হবে, ফলাফল জানতে চাই নাই যে সমীকরণের সমাধান করো, এটা বলে নাই। জানতে চাচ্ছে যে এই সমীকরণের ফলাফলটা বা মূল বীজ মূল কেমন হবে, কেমন প্রকৃতির হবে, সমান অসমান, মূলদ অমূলদ, বাস্তব অবাস্তব, এটা নির্ণয় করা হয় নিশ্চয়কের মাধ্যমে। তখন পুরো অঙ্ক সমাধান করতে হয় না, অল্প একটু কাজ করলেই সেটা আমরা জেনে যাই। ঠিক আছে? আর যখন সমাধান করতে বলে তখন তো পুরাটাই করতে হবে সূত্রের মাধ্যমে। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই নিশ্চয়কটা বুঝে গেছেন। বি স্কোয়ার মাইনাস 4ac এটার যেই মান, এটাই হচ্ছে নিশ্চয়ক। তো এখন প্রথম যেই প্রশ্নটা এখানে বলা হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক কোনটি? বি স্কোয়ার মাইনাস 4ac, এটি হচ্ছে নিশ্চয়ক। তাহলে আমরা গ নাম্বার অপশনটাকে এখানে সঠিক উত্তর বলবো, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার 2 নাম্বার প্রশ্ন, 5x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8x ইকুয়াল টু 3, এই সমীকরণটির নিশ্চয়ক কত? তো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদেরকে নিশ্চয়কের মান বের করতে বলবে, আমরা করবো কি, সমান চিহ্নের ওই পাশে 0 রাখার চেষ্টা করব। মানে সব কিছু এক পাশে, সমান চিহ্নের ওই পাশে যেন 0 থাকে, অর্থাৎ আদর্শ রূপে যেন থাকে। সমীকরণটাকে আমরা আদর্শ রূপে তৈরি করে ফেলব। এই 3 যদি এই পাশে আসে তাহলে -3, ওই পাশটা ফাঁকা, তাহলে এখন এটা আদর্শ রূপে আছে। বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানই হচ্ছে নিশ্চয়কের মান। তো এখন বি কোনটা? আমরা জানি এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, এক্সের সহগ চিহ্ন সহ, কিন্তু চিহ্ন সহ এক্সের সহগ এটা হচ্ছে বি, আর চলক ছাড়া যেই পদটা এটা হচ্ছে সি। তাহলে এখন মান বসাই। বি এর মান -8, তাকে স্কোয়ার করব 4 ইন্টু এ, এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে -3। তাহলে 8 8 64, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, 3 20 60, তাহলে 64 আর 60 কত হয়? 124। তাহলে 124 হচ্ছে এটার উত্তর। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটির নিশ্চয়ক কত? একদম হুবহু, যেই তোমরা দেখতেছি সমান চিহ্নের ওই পাশে 0 আছে, তাহলে আর আমাদের বাড়তি কোনো কাজ করতে হবে না, সরাসরি আমরা এখন মান বসানোর কাজ করব। তাহলে বি কোনটা? এক্সের যেই সহগ -5, তাকে স্কোয়ার করব 4 ইন্টু এ, এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে চলক ছাড়া পদটি। তাহলে 25, 3 4 12, 25 থেকে 12 বিয়োগ করলে 13, তাহলে 13 আছে গ নাম্বার অপশনে। পরের প্রশ্নে বলছে নিশ্চয়ক, যেহেতু আমাদের এই টাইপটা হচ্ছে নিশ্চয়ক সংক্রান্ত একটা টাইপ, এখানে আমরা প্রায় প্রতিটি প্রশ্নই নিশ্চয়ক রিলেটেড পাবো। মানে প্রত্যেকটা প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করবে নিশ্চয়ক কত, নিশ্চয়ক কত, নিশ্চয়ক কত। তাহলে আমরা এখন দ্রুতই করতে পারি। এখানের মধ্যে দেখেন এটা সাজানো নাই, তো এই মুহূর্তে আপনার সাজানো দরকার নেই। যদি সৃজনশীল অঙ্ক করতে যেতেন তখন আপনি সাজাই লিখতেন। এখন এমসিকিউ করতেছেন, আপনি খুব দ্রুত গতিতে করবেন। আপনি জানেন এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ,
এক্স এর সহগটা হচ্ছে বি, আর চলক ছাড়া যেটা আছে সেটা হচ্ছে সি, তাই না? এটা তো আপনি জানেন। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি বি কোনটা? এক্স এর সহগ 5, এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ -1, এই যে -1, হ্যাঁ এখানে কিন্তু এটা কিন্তু -1, এই যে -1, তাহলে এক্স স্কোয়ারের সহগ -1 আর সি হচ্ছে -1। তাহলে 25 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 4, তাহলে হয় 21। কত হয়? 21। তাহলে 21 ক নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা দেখতেছি এক্স স্কোয়ার -1 = 0 দেওয়া, শুধু এক্স তো নাই। মনে রাখবেন, যদি আপনি দেখেন যে কোনো একটা চলক অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে না, এক্স স্কোয়ার এবং এক্স এই দুইটার মধ্যে কোনো একটাকে দেখা যাচ্ছে না, বুঝতে হবে তার সহগটা আসলে 0। তার সহগটা কত? 0। এই কারণে সে উধাও হয়ে গেছে, সে আসছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। দেখেন আমি দেখাই আপনাদেরকে, এক্স স্কোয়ার -1 = 0। আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 0 × এক্স -1 = 0, এই যে দেখেন 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 দেখেন, তার মানে এক্স আসছে, তার সহগটা 0। কারণ আপনি যখন এক্সকে 0 দিয়ে গুণ করবেন তখন 0 হয়ে যাবে, তখন এটা আর লেখার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে এক্স আছে, তবে তার সহগটা 0। তো আমরা যদি এক্স স্কোয়ার এবং এক্স এই দুইটার মধ্যে কোনো একটা যদি দেখতে না পাই, আমরা বুঝবো যে সহগটা আসলে 0, তো এই জন্য দেখা যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন আমাদেরকে বলছে এটার নিশ্চয়ক কত, আমরা বের করে ফেলবো। বি স্কোয়ার -4ac, তাহলে বি কোনটা? 0 স্কোয়ার 4 × এ এর মান 1, সি এর মান -1। চিহ্ন সহ নিতে হবে সহগের ক্ষেত্রে, 0 মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে 4। কত আসছে রেজাল্ট? 4। তাহলে 4 এখানে ক নাম্বার অপশনে রয়েছে। 6 নাম্বার প্রশ্ন একই রকমের প্রশ্ন, হ্যাঁ এক্স দেখা যাচ্ছে না। তাহলে আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে ঘটনাটা কি ঘটবে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে লিখতে পারি বি কোনটা? এক্স নাই এখানে, তার মানে এক্স এর সহগ 0, এটাই হচ্ছে বি, তাহলে 0। এ এর মান 1, সি এর মান 4, তাহলে 0 -16, তাহলে -16 হচ্ছে এটার রেজাল্ট। 7 নাম্বার প্রশ্নে বলছে নিশ্চয়ক কত, তাহলে বি এর মান হচ্ছে এক্স এর সহগ 4 স্কোয়ার 4 × এ এর মান -1 আর সি এর মান হচ্ছে -3, তাহলে 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, তাহলে 4, তাহলে কত? 4। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 8 নাম্বার প্রশ্নে চলে যাব আমরা এখন, সবগুলো প্রশ্ন একই রকমের। 8 নাম্বার প্রশ্ন, আমরা চলকের মান বসাবো এখন। এক্স এর সহগ 6, এ এর আর কি এ, তাহলে -1, সি -8, তাহলে 36, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 32, তাহলে হয় 4, তাহলে 4 খ নাম্বার অপশনে আছে। পরেরটা, এখানের মধ্যে এক্স স্কোয়ারের সহগ 1। আচ্ছা, আগে বি এর মান লাগবে, তো বি এর মান হচ্ছে এক্স এর সহগ -13 স্কোয়ার, এ এর মান এক্স স্কোয়ারের সহগ, সি এর মান চলক ছাড়া পদটা, তাহলে 13 13 169 মাইনাস 4 4 16 অর্থাৎ 160, 169 থেকে 160 গেলে থেকে 9, তাহলে 9 এখানে ঘ নাম্বার অপশনে আছে। 10 নম্বর প্রশ্ন, এই সমীকরণের নিশ্চয়কের মান কত? তাহলে এক্স এর সহগ -6, এটাই হচ্ছে বি, তাই না? এক্স এর সহগ যেটা, এটাই হচ্ছে বি, -6। এ এর মান কোনটা? এক্স স্কোয়ারের সহগ যেটা, তাইলে এ এর মান 1, সি এর মান 8, 36, 4 × 32, তাহলে 4, তাহলে 4 খ নাম্বার অপশনে রয়েছে। সবাই বুঝতেছেন তো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, এক্স এর সহগটা হচ্ছে বি, আর চলক বর্জিত বা চলক মুক্ত পদটি হচ্ছে সি। নিশ্চয়ক কোনটা? বি স্কোয়ার -4ac, এইটার যেই মান বের হবে এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে বি মানে হচ্ছে এক্স এর সহগটা, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ,
আর সি মানে হচ্ছে চলকমুক্ত পথ। ক্লিয়ার? আমরা পরবর্তী প্রশ্নে যাই। 4x - 1 - x²। আচ্ছা, এটা তো লেখার কোনো দরকার ছিল না, এখান থেকে আমরা করে ফেলি। b² - 4ac নিশ্চয়ক। b কোনটা? x এর সহগ 4 স্কয়ার, a কোনটা? x² এর সহগ -1, c কোনটা? -1। রেজাল্ট কত আসে? 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4, তাহলে কত হয়? 12। তাহলে 12 খ নাম্বার অপশনে রয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার 12, অর্থাৎ আগের প্রশ্নের উত্তর 12 আর এখন প্রশ্ন নাম্বার 12। আমাদেরকে বলছে সমীকরণটির নিশ্চায়ক কত। তাহলে x এর সহগটা -3, এটাই হচ্ছে b এর মান, আর x² এর সহগ 1, c এর মান -2। তাহলে 9 মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 17। তাহলে কত হয়? 17। এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। সঠিক উত্তর কোনটা? ঘ। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন। b² - 4ac। তো x এর সহগ -2, তাকে স্কয়ার করি। a x² এর সহগ, c -2, 4 মাইনাসে প্লাস 8, তাহলে 12। তাহলে 12 গ নাম্বার অপশনে রয়েছে। যেহেতু প্রত্যেকটা প্রশ্নে নিশ্চয়ক রিলেটেড, আমি নিশ্চয়কের সূত্রটা লিখে একটু পৃষ্ঠাটা বাড়ায় রাখি তাহলে। আচ্ছা, তো এই সূত্রটা লিখে পৃষ্ঠাটা বাড়ায় রাখলাম, তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে। তাহলে আমরা এখন 13 সমাধান তো হয়ে গেছে, 13 গ। আমরা এখন 14 নম্বর প্রশ্নে অ্যান্সার করব। এখানের মধ্যে b এর মান কোনটা হবে? x এর সহগ -3, তাকে আমরা স্কয়ার করব। a এর মান হবে x² এর সহগ, c এর মান হবে -2। তাহলে 9 মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 16 দুগুণে 32, 32 আর 9 কত? 32 আর 9 41, কত? 41। তাহলে 41 ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে সমীকরণটি নিশ্চয়ক কত। তাহলে x² এর সহগটা হচ্ছে a, x এর সহগটা হচ্ছে b, আর চলক ছাড়া পদটা হচ্ছে c। তাহলে আমরা এখন মান বসাবো। b এর জায়গাতে -2 বসাবো, a এর জায়গাতে বসাবো 3, c এর জায়গাতে বসাবো -1। তাহলে 4 মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে কত হয়? 16। তাহলে 16 ঘ নাম্বার অপশনে রয়েছে। 16 নম্বর প্রশ্ন। এখানের মধ্যে b এর মান হচ্ছে 8, তাকে স্কয়ার করব। a এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 9। 8 8 64, 4 9 36, 64 থেকে 36 আমরা বিয়োগ করব। 14 থেকে 6, 8 6 14, তাইলে 8, 3 আর 1 4, 6 থেকে 4 গেলার থেকে 2, অর্থাৎ 28, 28। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন 28। এবার আমরা দেখব 17 নম্বর প্রশ্নটা। এখানে আমাদেরকে নিশ্চয়কার মানই জিজ্ঞাসা করছে। এখানের মধ্যে x এর সহগ -6, তাকে আমরা বসাবো। x² এর সহগ 1 আর c হচ্ছে 9, 36, 4 নং 36, তাহলে 0, কত হয়? 0। তাহলে 0 খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন। x এর সহগ -8, a হচ্ছে 1, c হচ্ছে 16, 8 8 64, আর 4 16, 4 10 40, 4 6 24, 64, তাহলে 0। তাহলে কত হয়? 0। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে x এর সহগ -3, তাকে স্কয়ার করব। a এর মান 1, c এর মান -36। প্রিয় শিক্ষার্থী, একটু বলে রাখতে চাই, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু
কোনো না কোনো বোর্ডে আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে। তো আপনি যখন এই টাইপ ভিত্তিক এমসিকিউগুলো সমাধান করবেন, দেখেন আপনি এই একটা টাইপের মধ্যেই কয়টা প্রশ্ন, 22টা প্রশ্ন, 22টা প্রশ্নই আপনাকে জিজ্ঞাসা করছে নিশ্চয়কের মান নির্ণয় করো। প্রত্যেকটা প্রশ্ন ভিন্ন 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 ভিন্ন, কিন্তু প্রত্যেকটাই জিজ্ঞাসা করছে নিশ্চয়কের মান। প্রত্যেকটা প্রশ্নই বোর্ডে আসা প্রশ্ন। তো এখন আপনি এই একই টাইপের অনেকগুলো প্রশ্ন এক নাগারে আপনি সামনের মধ্যে পেয়ে যাবেন। প্রথম 5-6টা এমসিকিউ করার পরেই কিন্তু দেখবেন বাকিগুলো খুব দ্রুত গতিতে আগাচ্ছে, খুব দ্রুত গতিতে আগাচ্ছে। তখন আপনার মধ্যে আস্তে 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 করে ক্যালকুলেশনের সেই দক্ষতাটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি অগোছালোভাবে থাকে, এখন একরকম একটা প্রশ্ন, পরেরটা এবার অন্য রকমের, এরপরেটা আবার অন্য রকমের, মানে বিভিন্ন রকমের প্রশ্ন একসঙ্গে, তখন একটা প্রশ্ন সমাধান করলেন, পরেরটা আবার অন্যরকম, পরেরটা আবার অন্যরকম, একটা বিরক্তি লাগতেছে। যখন একই রকমের প্রশ্ন সামনাসামনি অনেকগুলো সিরিয়াল বাই সিরিয়াল পাবেন, তখন প্রথম কয়েকটা প্রশ্ন সমাধান করলে পরেরগুলো দেখবেন দ্রুত গতিতে রেজাল্ট বের হচ্ছে। তো এক নাগারে অনেকগুলো প্রশ্ন আপনার সামনে হয়ে গেল, একটা টাইপ কমপ্লিট। এবার আবার পরের টাইপে ঢুকবেন। আচ্ছা, তো 19 নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করতেছি। -3 স্কোয়ার করলে হয় 9, মাইনাস মাইনাসে প্লাস 4 36, 36 দুগুণে 72, 72 72 144, 140, হ্যাঁ 144, তাহলে 144 আর 9 কত হয়, 6 3 153, 153, তাহলে 153 ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। পরের প্রশ্নটা বলছে দ্বিঘাত সমীকরণটির নিশ্চায়ক কোনটি হবে। তো এক্সের সহগ 4, দেখেন যেভাবে অগোছালোভাবে থাকুক, আমি তো জানি এক্সের সহগটা হচ্ছে বি, এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, চলক ছাড়াটা হচ্ছে সি, এগুলো আমি জানি। এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ, বি কোনটা, এক্সের সহগ, সি কোনটা, চলক ছাড়াটা। তো নিশ্চয়কের সূত্রতে আগে বি লাগে, তাহলে বি কোনটা, এক্সের সহগ, এই জন্য আমরা ডাইরেক্ট এক্সের সহগটা খুঁজতে থাকি। তাহলে আমরা দেখতেছি এখানে এক্সের সহগটা 4, তাহলে 4 স্কোয়ার। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ -1, কত, -1। আর সি কোনটা, সি হচ্ছে -2। রেজাল্ট 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 16 থেকে 8 গেলে 8 থেকে 8, তো 8 খ নাম্বার অপশনে রয়েছে। 21 নম্বর প্রশ্ন, নিশ্চয়ক কোনটি। এক্স এর সহগ -9, এ এর মান 1, সি এর মান 5, তাহলে 9 নং 81, স্কোয়ার থাকার মাইনাসটা উঠে যাবে, -4 5 20, 81 থেকে 20 গেলে আর থাকে 61, তাহলে 61 গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই। এখানে একটু সাজায় নেওয়া দরকার, একটু সাজায় নেওয়া দরকার প্রিয় শিক্ষার্থীরা। এখানে তো আমরা দেখতেছি যে কি দেওয়া আছে, 3 - 4y = y স্কোয়ার। তো আমরা একটা কাজ করতে পারি, এই সব কিছু যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশটা ফাঁকা, এই সব কিছু ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশটা ফাঁকা হয়ে যাবে। y স্কোয়ার, এই -4y এই সাইডে এসে হবে +4y, +3 ওই সাইডে গিয়ে হবে -3। তাহলে আমরা এটা যদি একটু সাজায়ে লিখি, যদি একটু সাজায়ে লিখি, তাহলে আমরা বলতে পারি এরকমটা লেখা যায় y স্কোয়ার + 4y - 3 = 0 হয়েছে। তাহলে এতক্ষণ যাবত যা করতেছিলাম সব জায়গাতে x ছিল, এখন y আছে, সমস্যা কি, এই যে a y স্কোয়ার + by + c = 0 হয়েছে, এটাই তো। তাহলে y এর সহগটা হচ্ছে b, y স্কোয়ারের সহগটা হচ্ছে a, চলক ছাড়াটা হচ্ছে c। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদেরকে বলছে নিশ্চয়কের বর্গমূল কোনটি। এই যে খেয়াল রাখার বিষয়, এইটার যেই নিশ্চয়ক পাবো তার বর্গমূল বের করতে বলছে। যশোর বোর্ড 2025 সালে আসছে এই প্রশ্নটা। নিশ্চয়কের বর্গমূল, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে যদি নিশ্চয়কের মানটা বের করি, b স্কোয়ার - 4ac, তো b হচ্ছে 4, তাকে স্কোয়ার করব, a হচ্ছে 1, c হচ্ছে -3, 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 16 আর 12 কত হয়, 16 আর 12 হচ্ছে 28। এটা হচ্ছে নিশ্চয়ক, এটা হচ্ছে নিশ্চয়ক। এখন আমাদেরকে বলছে নিশ্চয়কের বর্গমূল, কার বর্গমূল, নিশ্চয়কের বর্গমূল বের করো। তার মানে 28-এর বর্গমূল বের করতে বলছে আমাদেরকে, 28-এর বর্গমূল। দেখেন আমরা বলতে পারি 4 7 28, তাই না, 4 7 28, 4কে যদি রুট করে দিলে 2 আর √7 পাশে, 2√7, তাহলে 28কে বর্গমূল করলে 2√7 আসে, 2√7 এখানে ঘ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা এক নাগারে
অনেকগুলো প্রশ্ন, 22টা প্রশ্ন শুধু নিশ্চয়ক সংক্রান্ত এই এমসিকিউগুলো সমাধান করলাম।